এখানে আমরা যেটি দেখলাম ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন রকমের ড্রেস বিক্রি করে অতি উচ্চ মূল্যে, কিন্তু ক্রয়ের কোনো রকমের ক্যাশ মেমো নেই এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে 200% লাভ করেন। এটি হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। কোথা থেকে কিনেছেন তার কোনো প্রমাণও কি নেই, ফলে কি ধরনের ড্রেস এটা স্পষ্ট না, আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। এই হচ্ছে বিষয়। পেপারলেস বিজনেস করেন, একদম পেপারলেস, এগুলো অ্যাকসেপ্টেবল না, টোটালি আনঅ্যাকসেপ্টেবল। ভাইয়া একটু কথা বলেন। আচ্ছা বলেন, উনি তো ইনোসেন্ট। আপনি যে 200% লাভে বিক্রি করতেছেন, মানে এইটা মানে রোজার মাসে এই জিনিসটা কেন ভাই 200% লাভে কিভাবে বিক্রি করবেন? একজন অপরাধীকে অপরাধ স্বীকার করবো যখন আপনি প্রুফ করতে পারবেন। আমি অপরাধ স্বীকার করতেছি, আমি পেপার দেখাইতে পারতেছি না এখন ইনস্ট্যান্ট। এটা নিচে নামায় কথা বলেন না, এটা নামায়। হ্যাঁ, এখন আমি সেভ এই প্রোডাক্টটা আমি সেল করেছি ৯৫০০ বা ৭০০। এটা আমার কিনা ৮৫০০ প্লাস ১০০ প্লাস হইতে পারে। আমি ইনস্ট্যান্ট আমি ইয়েটা দেখাইতে পারতেছি না, এই জন্য আমি রিয়েলি সরি। আমি এটার জন্য আমি অপরাধ। যেখান থেকে কিনেছেন উনি আমাদের উপস্থিতিতে ফোন দিয়েছেন, শুধু আমার না, ব্যবসায়ী নেতৃবৃন্দ যে দাঁড়িয়ে হাসতেছেন, বলছেন ৮৪০০ কত টাকা লিখে দিতে হবে। আমাদের উপস্থিতিতে বলে দিলেন, ওয়ার্ক অর্ডার যেমন দেওয়া হয়, উনি ওই ক্যাশ মেমোতে কত টাকা লিখে দিতে হবে সেটা বলে দিচ্ছেন। আনএথিক্যাল বিজনেস হি ইজ ডুইং। আমি লিখে দেওয়ার কথা ভেরি স্যাড। আমি রিসেন্ট করতে বলছি, মিলটা রিসেন্ট। আপনি তো সবার সামনেই মানে জিনিসটা তো প্রমাণই হয়েছে। আমি রিসেন্ট করতে বলছি, আমি রিসেন্ট করতে বলছি, আমি রিসেন্ট করতে বলছি। বন্ধের আদেশ লেখেন, এটা বন্ধ থাকুক না স্যার, এটা ক্ষতি হবে। কিছু ক্ষতি হবে না। না না স্যার, রমজান তো লার্নিং ব্যবসায়ীর মানে ঠিক ক্ষতি আছে, হবে, 5টা ক্ষতি হবে। যেহেতু টাকা ওনার লার্নিং হবে, সারা জীবন ব্যবসা করবেন, একটা লার্নিং দরকার। কিন্তু উনি ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন, পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, আমাদের আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না। আমি যেহেতু অন্যায় করি না, আমি এখন পর্যন্ত বলতেছি অন্যায় করি নাই। এখন অন্যায় করেন নাই, এখন অন্যায় হয়নি এ পর্যন্ত। না, ওই যে ওইটা করি নাই, কি করেন না? অন্যায় করি নাই। আমি তো চুরি করি না, তাকে তো করি না। এখানে আমার সঠিকভাবে হালালভাবে আমি ব্যবসা করি। হালাল ব্যবসা করেন ইনশাআল্লাহ। আমার কথা মিললো। এখন যিনি যিনার কাছে ক্রয় করেছেন ফোন করে বলছেন একটা মেমো তৈরি করে দেন, উনি এখন মেমো তৈরি করে দিবেন, উনি আমাদেরকে দেখাবেন। মিললো, আমার সাথে একমত না দ্বিমত? ৫১০০ টাকা ক্রয় মূল্য লেখা আছে, বিক্রি করছেন ৯৫০০। এটা ক্যাশ মেমোতে লেখা আছে তো, দেখেন। এই ডিস্টার্ব করেন না। ৫১০০ ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে ৯৫৮০। অনেক ক্যাটাগরি থাকে। আচ্ছা আপনি বের করেন সেটা। এলাকার যেমন ৭০০ টাকা প্রোডাক্ট আছে। আপনি ওইটা তাহলে আরো কম, যেটা বিক্রি করেছেন আরো কম। যেটা ২৭০০ ক্রয় ২৭০০ ক্রয় করে বিক্রি হচ্ছে ৯৪০০। ভাই যেটা প্রপারলি ওটা বের করুন, যেটা প্রপারলি ফাইন্ড আউট করলে আপনারা ৯৫০০ কিনেছেন ২৭০০। না স্যার, এলাকার আমরা এটা সরি, আমরা সেটা বের করেন। তাহলে ওইটা আপনি একটু দেখায় দেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়। হ্যাঁ, এরা তো এরা তো ৯৫০০। আমার কথা মিললো। এখন যিনার কাছে ক্রয় করেছেন ফোন করে বলছেন একটা মেমো তৈরি করে দেন, উনি এখন মেমো তৈরি করে দিবেন, উনি আমাদেরকে দেখাবেন। মিললো, আমার সাথে একমত না দ্বিমত? না না, উনি বলতেছে যে ওইটা ছবিটা দেওয়ার জন্য। নো, উনি বলেন যে এখন ক্যাশ মেমো তৈরি করে দেন। না না না, এটা আপনি ক্লিয়ার করেন প্লিজ, আর কাছে একটু ক্লিয়ার করেন। রোজা আছে ভাই, আপনারা রোজা আছেন। আমরা রোজা নাই তো, এক ধরনের আপনি একা রোজা নেই, তো আপনিও রোজা নেই, আমার এই মোবাইলের মধ্যে শুধু আপনি রোজাদার। আপনি বের করেন। সময় দেন। সময় তো দিচ্ছে, আপনি তো বিক্রি করেছেন জি জি হোলসেল করে। না এটার মধ্যে আপনার একটা ইলাকার কম দামের কোনো ক্রয়ের কাজ আপনার কাছে নেই। আপনাদের গুলশান থেকে আপনাদের ভোক্তা দিকের থেকে একটা কল দিয়েছিলাম। আচ্ছা, গুলশানের কথা আমি একটু শুনতে চাচ্ছি না, এখন আমাদের কথাটা শুনুন। উনি যেটা বলতেছেন ওটা অ্যানসার করে দেন। আমার এই এখানে সবকিছু আছে, আপনার এখানে একজন লোক রাখেন, আমি জাস্ট ওই হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন শুধু। একটা কথাও তাকে বলবো। আমার এখানে মোবাইল আপনি তো বললেন যে তৈরি করে দেন। না, তৈরির কথা বলতেছি আমি। বিলটা করছেন আবার রিসেন্ট করেন। আমি তৈরির কথা কখনো বলি রিসেন্ট না। বলেন, আমি তৈরির কথা কখনো বলি না। রিসেন্ট কথা বলেছিলেন। আমি বলছি বিলটা পাঠান। হ্যাঁ, বিলটা পাঠান, মানে কি? বিলটা তো আছে এখানে। বিলটা দিয়ে দিতে হবে, এটা বিলটা আপনার পাঠান। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। এখন উনি ক্যাশ মেমো নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। যিনি বিক্রি করছেন হোলসেল, ওনার কাছে ক্যাশ মেমো নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। এটা বিশ্বাসযোগ্য হবে না, ওই রেটটা। আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপে বিলগুলো পাঠান। ওই যে হ্যাঁ,
ওই বিলগুলো তোমার হোয়াটসঅ্যাপে থাকে, আমি সেজন্য পেমেন্ট দিয়ে দিই। এখন এখানে ভোক্তা অধিকার আসছে আমার বিলটা চেক করার জন্য, কিন্তু আমি এখন ইনস্ট্যান্ট তো ওই এলাপের ইয়ে ধরছে যে এলাপের আছে। বিলটা আমি বুঝতে পারছি না। আপনারা তো আমাকে বিল দিয়েছিলেন, ওই বিলটা রিসেন্ড করবেন লাক্সারি আর Luxury না। 8450 টাকা মেবি ধরেছিলেন আমার কাছে। মেবি কত টাকা ধরেছিলেন? 8450 টাকা maybe আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি 8450 টাকা দিলে উনি 9000 বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, না, আমার যদি এখানে থেকে থাকে, হ্যাঁ থেকে থাকে, শুনেন শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনাকে যে ক্যাশ মেমো দিচ্ছেন অত বেশি লাভে, এবং কোন ড্রেস বিক্রি করছেন পাকিস্তানি, ইন্ডিয়ান। এলাপে একটা dress কথা দেখাচ্ছে। কথা শুনেন শুনেন, আমি এলাপে বলি। একটা dress দেখাচ্ছে। ক্রয়ের ক্যাশ মেমো নেই, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে? এই প্রোডাক্টটা আপনার কার্যক্রম টোটালি সন্দেহজনক। এই প্রোডাক্টটা বিক্রি করছি, আপনি আপনার সোর্স থেকে খবর নেন এই প্রোডাক্টটার দাম কত আছে, হোলসেল রেট কত আছে। আপনি রাখেন হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি, আমি কার কাছে হ্যাঁ, ক্রয় করছেন? এম বাজার থেকে, এম বাজার। প্রমাণ? ও মানে ওদের বিল আমি এখন চেক করতেছি, এখন নিশ্চয়ই তো আপনি দিতে পারতেছি না, এটা হলো আমার অপর। আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হবে। না, এবং এটা তো স্যার মানে আমার কথা বলে আমরা বাড়িয়ে দেব। ব্যবসায়ী হবে না, আপনি কথা বলে আমরা বাড়িয়ে দেব। মানে কথা শুনেন, ওনার প্রতি আমরা যথেষ্ট সহনশীল। আপনি এই উনি দোকানটা যেহেতু দেখেন, বলছেন আমি যার কাছে কিনেছেন, আপনি তো শুনলেন অন দ্য রেকর্ড যে উনি কত দিয়ে কিনছেন সেই রেটটা উনি বলে দিলেন, যে এই রেটটা লিখে 8,000 কত টাকা বললেন এটা বলে দিলেন। মানে কি ওনার তো টাকার কথা বলার কথা ছিল না, উনি শুধু বললেন যে ক্যাশ মেমো দেন, সেটা অ্যাকসেপ্টেবল হবে না, বিশ্বাসযোগ্য নয়। তারপর উনি রেটের কথা বলে দিলেন যে এই টাকা সম্ভবত নিয়েছিলেন, ওই টাকা লিখে দিন। না, আমার এর মানে কি? মনে আছে, আমি জিনিস এটা তো আপনি বলতে পারেন না। ওইটা আপনি বলা ঠিক হয়নি। এই সিজনে 50,000 প্রফিট হবে না, স্যার। আপনি বেশি কথা বললে আমরা আরো বাড়িয়ে দেবো। দেখেন, ক্রয়ের ক্যাশ মেমো নেই, ক্রয় বিক্রয়ের সাথে মানে ডিফারেন্ট। তারপর বিদেশি কাপড় যেগুলো বিক্রি করছেন তো সাপেক্ষে কোনো প্রমাণক নেই। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার, ডোন্ট মাইন্ড, যদি ওনাদেরকে সময় দেওয়া যায় যে হ্যাঁ, সময় দেখাতে হবে তো, আমি ওগুলোতে হাজির হবো আপনাদের, কিন্তু আমি হাজির হবেন এবং যিনি দিলেন তাকে আবার ধরা হবে তখন, যে উনি পরে কেন লিখে দিলেন। আমাকে একটু সময় প্রয়োজন ওগুলো দেন, স্ক্যান করে আমার সময় পাঠিয়ে দেন, দেবো। আমি এগুলো নিয়ে কবে হাজির লিখেছেন? টাকাগুলো তখন কি ডেট refund লিখলেন হয়? 1 জানুয়ারি 2025, অথচ আজকে হচ্ছে 19 মার্চ 2025। ওইটা বের করা যাবে যে কয় তারিখ উনি লিখেছেন, ওনাকে আবার ধরা হবে। আপনি ওনারা রসিদ দেখতে আমাকে স্যার আপনি যৌক্তিক সময় দেন যে এটা প্রুফ করার জন্য, আমি ইনশাআল্লাহ যৌক্তিক সময় আগামীকাল সকাল 10টায় ইনশাআল্লাহ জরিমানার টাকাটা পরিশোধ করেন। আপনার অনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে এখানে। ওই যে পেপার এখন দেখাইতে পারতেছি না। পেপারলেস বিজনেস করেন পেপার আপনি, আবার রেট কেন বলে দিলেন ওখানে যে এত টাকা, 8,000 কত টাকা লিখে দিতে হবে? মনে আছে, আমি আপনি বলবেন কেন আপনি ভাই? কেন আপনার কথা বলতে হবে? আপনি ওনার মতো করে যেটা ভাউচার সেটা উনি দিয়ে দিবেন। আচ্ছা ওটা আমার এটা আপনি রেট কেন বলবেন? এটা আর আপনার এখানে যে ক্যাশ মেমো রয়েছে সেটা হলো কত তারিখে আপনি কোনো ক্যাশ মেমো নাই আছে? আপনার তো সমিতির নেতৃবৃন্দ একটা বিক্রি একটাও দেখাতে পেরেছেন উনি? আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি, আপনি অপরাধ স্বীকার করছেন। হ্যাঁ অপরাধ আমি মেমো দেখাইতে পারছেন, এটার জন্য আমি অপরাধ স্বীকার করছি। বাট আমার সবগুলোই প্রমাণ আছে, সেগুলো আপনাকে আমি ইনশাআল্লাহ আগামীকাল তৈরি করে দেখাবেন। আমি তৈরি করব। ইতিমধ্যে অর্ডার দিয়েছেন যে 8,000 কত টাকার জন্য লিখে দিতে হবে ক্যাশ আমি মেমোতে। রিসেন্ড করতে বলছি, আমি আপনার সামনে তো বললাম রিসেন্ড করতে। উনি কি রিসেন্ট করতে বললেন না টাকার কথা উল্লেখ করে বললেন? টাকা বলছে, রিসিট বলছে, কিন্তু টাকাটা টাকার উল্লেখ কথা করা আছে এই জিনিসটা একটু বিব্রতকর হয়ে গেছে। টাকার কথা উল্লেখ করছেন, আপনি নেতৃবৃন্দ বলছেন, সভাপতি সেক্রেটারি। তারপরে আপনাকে আমার অনারেবল কথা রিকোয়েস্ট, আপনি এই প্রোডাক্টটা বাজারে খবর নেন যে বাজারে স্যার, এই এটা আপনি প্রোডাক্টটা কিন্তু দেখবেন। এই উনি প্রোডাক্টটা যেটা বলতেছে, এই এই প্রোডাক্টটা আমি সেল করছি, এই প্রোডাক্টটা আপনি দেখবেন বাজার মূল্য কত। আপনি উনি তো ব্যবসায়ী মানুষ, হয়তো ইনস্ট্যান্ট আপনাকে মেমো দিতে ব্যবসায়ী পারে। অ্যাকচুয়ালি আছে, ওনার কাছে ক্যাশ মেমো আছে, যেগুলো আছে তাতে করে অল্প টাকা লেখা আছে। উনি বিক্রি করছেন দ্বিগুণ দামে। এখন দ্বিগুণ দাম যদি বিক্রি করেন তাহলে দাম বাড়িয়ে নতুন ক্যাশ মেমো তৈরি করা দরকার। এই জন্য উনি আবার নতুন ভাবে বিক্রেতার কাছে উনি জানিয়ে দিলেন যে 8,000 প্লাস টাকার ক্যাশ মেমো ওনাকে তৈরি করে দিতে হবে। এটা হলো ওনার ফল্ট হয়েছে। এই যে দেখেন, কথাটা ঠিক হয় না। ধরুন বলাটা আমার ঠিক হয় ঠিক হয়। হ্যাঁ, এটা ওইটাই। আমরা আমি যে স্টাইলে কথা বলি, আমার এটা স্বভাব সুলভ। এখন এটা ধরতে গেলে অনেক কথা না ধরতে মনে হয়েছে। এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি, আপনি এটা বাজারে খবর নেন, এই প্রোডাক্টটার মূল্য কত।
তারপরে তো আমি ক্যাশ মেমো দেখাবো। আমি তো কাল সকাল 10টার মধ্যে সময় দিচ্ছেন, আমি এগুলো দেখাবো। তারপরে যদি মনে হয় যে আমি বানাই নিয়ে আসি, এরপর আরো যদি আপনার জন্য আরো শাস্তি থাকে, আচ্ছা ওনার কথা বিশ্বাস করতাম, উনি রেট বললেন, এরপর আমি না আমি এটা কেন আমি বিশ্বাস করছি? আমি তো সেটাই বললাম, গলাটা নো নো নো, মানা করছি বারবার। হ্যাঁ উনি বিব্রত করেন। এরপর ওনাকে জানিয়ে দিলেন আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্য বন্ধের আদেশ দেওয়া হলো। কথা শুনে বন্ধ থাকুক, না না স্যার, পরবর্তীতে এটা করেন না। 5 কর্মদিবস সময় পাবেন। না না টাকাটা দিয়ে দেন। আমি তাহলে সময় দেন, ম্যানেজ করি। পরে দিন, সমস্যা বন্ধ থাকুক। না না স্যার, আমাদের বন্ধ আদেশ লেখা। বন্ধ করেন। একটু সময় দেন, আমি ম্যানেজ করে দিই। পরে ম্যানেজ করেন। মিনিটের ভিতরে ম্যানেজ করে দেন। কর্মদিবস সময় পেলেন, শুক্রবার শনিবার তাহলে 7 দিন হবে। স্যার প্লিজ 5 মিনিটে অ্যারেঞ্জ করে দেন। এর ভিতর টাকা দিতে পারেন। লাটটা নিয়ে 5 মিনিটে অ্যারেঞ্জ করে দেন। আইনা দেন না এখন 5 মিনিটের মধ্যে আমরা আছি তো। আর করে না দেন আশেপাশের থেকে রে ভাই। হ্যাঁ অনেকে কষ্ট করার দরকার বন্ধ নেই। করেন না। একটা ব্যবসায়ী ঈদের সিজন, এটা আমাদের রিকোয়েস্ট, আমরা আপনার ইয়ে থেকে 5 কর্মদিবস সময় দেওয়া হলো। না না বন্ধ করালে তো লোকের ব্যবসায় বন্ধ ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি। ক্ষতি হবে ঈদের সময় তো। উনি তো মানুষের ক্ষতি করছেন। না না উনি আপনার প্রমাণটা আপনাকে দেখাবে কালকে। প্রমাণ এখন তো দেখাতে পারেননি, এখন তৈরি করে দেখালে তো অ্যাকসেপ্টেবল হবে না। বন্ধ রাখাই ভালো, এটি জনস্বার্থ সংরক্ষিত হবে। না স্যার ওনাকে এটা করেন, এই জিনিসটা ভাইয়ারা একটু সাইড দিয়ে এটা স্যাক্রিফাইস করেন। এই আপনাদের একটু সাইড না, লার্নিং উনি অপরাধী করেননি। আমি ধার করে এনে দিচ্ছি। ভাইয়া ওনার অপরাধ হয়নি কথা তো। বলেন। আপনি কোনো কথাই আপনি কইবেন না 5 মিনিটে অ্যারেঞ্জ করে দেন, কথা আমি বলেন। একদম চুপ থাকেন স্যার আপনি টাকাটা রেডি করেন উনি ইনোসেন্ট, আসেন উনি রোজাদার। স্যার না না কি মানে তাহলে ওনাকে কমিটমেন্ট দিতে হবে যে পেপারলেস বিজনেস করা যাবে না। এদিকে আসেন আপনি বাজান একটু এদিকে আসেন একটু প্লিজ। যেটা বলে এটা শুনেন, এক্সট্রা কোনো কথা বলবেন না। স্যার একটু প্লিজ বলেন। আপনি কোনো ধরনের পেপারলেস বিজনেস করতে পারবেন না, এর লিখিত স্টেটমেন্ট দিতে হবে। যে সকল প্রোডাক্ট আপনি ক্রয় করছেন, ইন্ডিয়ান ড্রেস হোক আর পাকিস্তানি হোক, আপনাকে কোথা থেকে ক্রয় করছেন তার পাকা ক্যাশ মেমো দোকানে সংরক্ষণ করবেন। আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, সমস্যা নেই, দোকানে এগুলো থাকতে হবে। আর বিক্রি করার সময় পাকা ক্যাশ মেমো দিতে হবে। আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না, যথাযথ দেয় না। আউচারি তো দেন না তারা। কম বেশি দেয়। আচ্ছা ঠিক আছে, আপনাকে স্যার যেভাবে বলছে এভাবে চালাতে হবে দোকানটা, এটা মাথায় রাখতে হবে। উনি কিন্তু বন্ধ রাখতে আমাদের রিকোয়েস্ট, উনি কিন্তু জিনিসটা করে নাই, মানবিক দৃষ্টি উনি দেখছে। তো যেভাবে বলি ওভাবে চলবেন। আপনারা সবখানে ইসিআর রে চালু করে দেন। হ্যাঁ এটা সুন্দর কথা। ইসিআর, ইসিআর।